আসসালামু আলাইকুম। আমি রিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম রিনা খালিদ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। শীতের দিনের দিন খুব তাড়াতাড়ি চলে যায়, সময়ের সাথে সাথে কিছুই পারা যায় না। কেননা সংসারে এত কাজ থাকে, কোনটা রেখে কোনটা করব সেটা ভাবতেই সময় যেন শেষ হয়ে যায়। তাই ম্যাক্সিমাম সময়ই আমি আগে রাতে চিন্তা করে রাখি যে আগামীকাল কি কি কাজ করব আর কি কি করব না। তারপর সব সময় সব কাজ করা হয়ে ওঠে না, করতেও পারি না। দেখা যায় করতে চাই একটা, হয়ে যায় আরেকটা, অন্য জায়গায় চলে যাই। যাই হোক, এখন আমি আমার কিচেনটা একটা পরিষ্কার করে নিয়েছি, আর আজকে কিচেনটা একটা আমি একটু গুছিয়ে নেব। এখন যেহেতু শীতকাল, সামনে আরো বেশি শীত পড়বে, আর তাই চেষ্টা করছি বড় বড় কিছু কাজ সেগুলো আগে থেকে গুছিয়ে রাখতে। আর শ্রেষ্ঠর পরীক্ষা সামনে, একেবারেই দেখা যাবে আমি কোনো কাজই করতে পারবো না। সেজন্য হচ্ছে কিছু কিছু কাজ আমি আগে থেকেই গুছিয়ে রাখছি। ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কিছু কিছু কাজ আমি এগিয়ে রাখবো, জানি শীতের মধ্যে বেশি কষ্ট করতে না হয়। সেজন্য আমি কিচেন র্যাকটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে আমি কিচেন র্যাকের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আগে নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপরে আমি হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি। এখন আমি কিচেন র্যাকের তাকের জন্য ক্যালেন্ডার দিয়ে পেপার বানিয়ে নিচ্ছি। আমি কিচেন র্যাকের প্রত্যেকটা তাকের মধ্যে হচ্ছে ক্যালেন্ডার বিছিয়ে তার উপরে হচ্ছে জিনিসপত্রগুলো রাখি, এতে করে আমার কাছে ক্লিন করতে সুবিধা হয়। আর না হয় যে ফাঁকা ফাঁকা দিয়ে জিনিসপত্র গুলো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নয়তো আঁকা বাঁকা হয়ে থাকে। আর এইভাবে রাখলে খুব সুন্দরভাবে জিনিসগুলো সাজিয়ে রাখা যায় সুন্দর করে। আর এখানে আমি কিন্তু পানি সহ কখনোই বাসন পেয়ালা রাখি না, আমি সবসময় শুকনো জিনিসপত্র আমি এখানে রাখি। সবগুলোর মধ্যে কিন্তু আমি একই প্রসেসে কাগজ বিছিয়ে নিয়েছি, কেটে কেটে পুরাতন গুলো ফেলে দিয়েছি, আর নতুন গুলো হচ্ছে আমি এখন বিছিয়ে নিয়েছি। যে লাস্টের তাক সেটার মধ্যে হচ্ছে শুধু কাগজ বিছাই না, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে এই কাগজ বিছিয়ে নিলে। বিশেষ করে সাদা কাগজ যদি আমি বিছিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন আপুরা কত সুন্দর লাগছে। আমি হচ্ছে যে এখন হচ্ছে প্লেট গুলো রেখে দিচ্ছি, আর নিচের তাকে হচ্ছে বাটিগুলো রাখি। এইভাবে খুব কম জিনিসে রাখার চেষ্টা করি সব সময় কিচেন র্যাকে। আর এখানে একটা হটপট রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা কি হয়ে গেল, একটাই টাচ লেগে সবগুলোই আবার কাত হয়ে পড়ে গেল। আর প্রথমে হচ্ছে আমি প্লেটগুলো রাখি, তারপরে হচ্ছে পিস বাটিগুলো রাখি। আমার প্লেটের থেকে কিন্তু পিস বাটিগুলো বেশি, মানে হাফ প্লেটগুলো। যাই হোক, এভাবে আমি আমার সবগুলো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর এখানে যে কাটাকাটি করেছি আর সেটাই দেখাচ্ছি। এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা অপরিষ্কার রাখতে ভালো লাগছিল না। কাটাকাটি করেছি, যে কাগজগুলো পড়েছে অনেকগুলো, সেগুলো হচ্ছে আমি একটু ক্লিন করে নিচ্ছি। এই কাগজ কাটা দেখে ছোটবেলার কথা মনে হচ্ছে আমার। আমিও ছোটবেলায় কাগজ কেটে কেটে নৌকা বানাতাম, তারপরে ঝুড়ি বানাতাম। তখন এরকম অনেক কাগজ কেটে কেটে নোংরা করে রাখতাম, আমার মা খুব সুন্দর করে সেটা পরিষ্কার করে নিত। আর প্রতিবারই যখন আমি এইভাবে কাগজগুলো কাটি, আমার সেই দিনগুলোর কথা মনে হয়। আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আর কিচেন র্যাকটাও গোছানো অলরেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে সবার উপরে তাকে মগ, গ্লাস আর হচ্ছে কাপ গুলো রাখি, আর তার নিচের তাকে হচ্ছে হাফ প্লেট রাখি, তার নিচের তাকে বাটি রাখি, আর তার নিচের তাকে হচ্ছে আমি মাছ রাখার জন্য কন্টেনারগুলো রাখি। কিচেন র্যাক গুছিয়ে আমি আমার শ্রেষ্ঠর জন্য টিফিনের জন্য কিছু নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ যেহেতু ওর হচ্ছে ময়দা জাতীয় খাবারে অ্যালার্জি আছে। আমি চেষ্টা করছি যে অন্তত 3 মাস, প্রথম 3 মাস একেবারে ময়দা জাতীয় খাবার ওকে দেব না। সেজন্য আটা, তারপর ডাল, মাংস এই জাতীয় খাবারগুলোই হচ্ছে বেশি ওকে দিচ্ছি।
আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু খুব একটা ঝামেলা কস্তাটা দিব। আগে তো যেমন হয়তো একটা কেক দিয়ে দিতাম কিংবা হচ্ছে একটু নুডলস রান্না করে দিতাম কিংবা হচ্ছে একটু পাস্তা করে দিতাম। এখন যে ৩ মাসের জন্য অফ করে দিয়েছি সেজন্য বিকল্প উপায় বের করছি আরকি। ছোলার ডাল আর হচ্ছে একটু চিকেন আমি সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি চিকেন গুলো আগে বের করে এখন হচ্ছে কেটে নিচ্ছি। আর এখন ডালগুলো আমি ভালো নরম করে সেদ্ধ করেছি যাতে করে পাটায় বেটে নিতে না হয় আর ব্লেন্ডারও না করতে হয়। আমি আলু মেশার দিয়ে হচ্ছে ডালটাকেও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এমন ভাবে ম্যাশ করব যাতে করে হচ্ছে একটু ডাল না থাকে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডালই আমি ভালো করে মিহি করে করে নিয়েছি। এখন যে কেটে রাখা চিকেন গুলো সেগুলো হচ্ছে দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব। আর এখানে একটা সুবিধা হয় কি আমার ছেলে কাঁচা পেঁয়াজ খায় না, মরিচ অত এরকম খায় না। সেদ্ধ করার সময় হচ্ছে আমি সবকিছু দিয়েছি, মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি। শুধু খালি এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি হচ্ছে একটু একটু গোলমরিচ দিয়েছি আর সাথে কাবাব মশলা আর হচ্ছে এলাচি দারচিনির ফাঁকি দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আলতো করে মাখাবো যাতে করে চিকেন গুলো যেন একদম ভর্তা না হয়ে যায়, চিকেন যেন মুখে আমাদের বাজে এরকম ভাবে রাখবো। আর এখন হাতের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে আমি এখন কাবাব গুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি। এটা শুধু টেস্টের জন্য বানাচ্ছি, একদম ঝাল ছাড়া, একদম হচ্ছে পেঁয়াজ ছাড়া। আমার ছেলেটা অন্যারও মতো হয়েছে, একদম পেঁয়াজ পছন্দ করে না, কাঁচা পেঁয়াজ তো পছন্দ করেই না, পেঁয়াজ বেরেস্তাও পছন্দ করে না। সেজন্য এখন আস্তে আস্তে আমরাও মানে কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাও খাওয়া বন্ধ করে দিয়েছি। শুধু খালি পেঁয়াজ ব্লেন্ডার করে এখন সব তরকারিতে দেই আর হালকা পাতলা করে হচ্ছে পেঁয়াজ কুচি দেই। আমি একটু পাতলা পাতলা করে বানাবো। এই কাবাবটা খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এভাবে করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায় করতে পারেন। খুব যে একটা কঠিন কাজ সেটা কিন্তু না। আপনি একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেকদিন ভালো থাকে। দিয়ে ফ্রিজে রেখে দিবেন, বের করে শুধু খালি ডিম দিয়ে ভেজে নেবেন। আমি প্রথম অবস্থায় এখানে হচ্ছে তাড়াহুড়া করছিলাম, সেই কারণে আমি একটু যদি রেখে বানাই তাহলে কিন্তু আমি এর ভিতরে ডিম দিয়ে নিতে পারতাম। আর আসলে অ্যাকচুয়ালি আমি ভুলেও গিয়েছিলাম যে এর ভিতরে ডিম দেওয়ার জন্য। তাহলে হচ্ছে আর পরবর্তীতে ডিম না দিলেও এমনি ভাজা যেত। আপনারা চাইলে এখানে একটু একটা ডিম দিয়ে নিতে পারেন, ডিম দিয়ে তারপরে হচ্ছে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন। প্রথম গরম গরম অবস্থায় বানানোর কারণে একটু নরম নরম মনে হলেও পরে কিন্তু শক্ত হয়ে যায়। আমি এখানে একটু বেশি করে বানাচ্ছি, জানি দুটো করে দিলে অন্তত ৩-৪ দিন টিফিনে দিতে পারি। আর প্রতিদিন একই টিফিন কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না, আর বাচ্চাদের একই খাবার প্রতিদিন খাওয়ানো ঠিক। একই খাবার প্রতিদিন খেলে ওদের মুখে রুচি নষ্ট হয়ে যায় ও পরবর্তীতে ওরা আর কোনো কিছু খেতে চায় না। সেজন্যই কিছুদিন পর পরই ওদেরকে একটু আলাদা ধরনের খাবার তৈরি করে দেওয়া প্রয়োজন। আমি চেষ্টা করি শ্রেষ্ঠকে টিফিনে এক এক দিন এক এক রকম খাবার দিতে। বাসায়ও তাই করি, খাবারে একটু পরিবর্তন নিয়ে আসি। দেখেন একই খাবার থাকে কিন্তু একটু অন্যরকম করে রান্না করি। দেখা যায় এতে আমার ছেলে বলে মা খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। আর গতানুগতিক খাবার বাচ্চারা খেতে পছন্দ করে না। আপনি এক খাবার বাচ্চাদের খাওয়াবেন সেটা কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। আর এখনকার বাচ্চা যা হয়েছে কোনো কিছু মুখে নেবেও না, খেতেও চায় না। সব মায়েদেরই কিন্তু খুব কষ্ট এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো কাবাবি বানানো হয়ে গিয়েছে। আমি এখন একটা ডিম দিয়ে একটু ভেজে নেব। কি বানালাম সেটা একটু ট্রাই করব খেয়ে। যাই হোক, আমি ডিমটা হচ্ছে একটু ফেটে নিয়েছি। ফেটে নিয়ে আমি হচ্ছে খুব বেশি ভাজবো না, দুটো ভাজবো মা ছেলের জন্য। যাই হোক, আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়েছি, ছোট একটা কড়াই বসিয়ে এখন আমি ডিমের মধ্যে চুবানি দিয়ে আমি হচ্ছে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো কিছু দিয়ে কোট করিনি, শুধু ডিম দিয়েই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে তারপরে ডিম দিয়ে ভেজে নিতে পারেন। আর আমি শ্রেষ্ঠকে দেব দেখি বিস্কিটের গুঁড়া হচ্ছে আমি ব্যবহার করিনি, কারণ বিস্কিটের গুঁড়া হচ্ছে ময়দা
বিস্কিট ময়দা দিয়ে বানায়, সেজন্য হচ্ছে বিস্কিটের গুঁড়াটা হচ্ছে আমি ব্যবহার করিনি, আমি ডাইরেক্ট ডিম দিয়ে হচ্ছে ভেজে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা এখন ফ্রিজে তুলে নেব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ আমি একটা খেয়েছি, শ্রেষ্ঠকে একটা দিয়েছি, শ্রেষ্ঠ বলেছে মা খুব মজা হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে বাচ্চাদের দিতে পারেন, টিফিনে দিতে পারেন, বিকেলে নাস্তায় দিতে পারেন, অসম্ভব ভালো হয়েছে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।